বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ইংল্যান্ডের ওয়ানডের অধিনায়ক হচ্ছেন অলরাউন্ডার বেন স্টোকস। দীর্ঘদিন ওডিআই থেকে দূরে থাকা এই ক্রিকেটারকে নিয়ে যে ইসিবির পরিকল্পনা তা স্পষ্ট হয় ডিরেক্টর রব কির বক্তব্যে। এরপর থেকেই তাকে নিয়ে সমালোচনায় ছয়লাভ। সে পালে হাওয়া দিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। গেল চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে নতুন অধিনায়কের খোঁজে ইংলিশরা, তবে সেখানেই বাধে বিপত্তি। আগামী জুন জুলাই থেকে ইংল্যান্ডের ব্যস্ত টেস্ট সূচি। ঘরের মাঠে ভারতের বিপক্ষে 5 টেস্টের সিরিজের পরেই অ্যাশেজ খেলবে অস্ট্রেলিয়ার মাটিতে। ওয়ানডেতে ফিরলে টেস্টে বেন স্টোকসের ওয়ার্কলোড ম্যানেজ করা কঠিন হবে বলে মন্তব্য করেন মাইকেল ভন। ক্যাপ্টেন্সি তো দূরের কথা, স্টোকসকে সীমিত ওভারে খেলানোর পরিকল্পনাকেই বোকামি বলছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। এটা ভাবা একেবারেই বোকামি হবে। বেন স্টোকস সাদা বলের ক্রিকেটে খেলবে। অনুশীলন থেকে শুরু করে আন্তর্জাতিক ম্যাচ সে সব সময় নিজেকে উজাড় করে দেয়। তাকে অধিনায়ক বিবেচনা করাটাও স্বার্থপরতা। অধিনায়ক হতে সে রাজি হবেন কারণ সে বেন স্টোকস। ইংল্যান্ড তাকে যা করতে বলবে সে তাই করবে। 2022 সালে স্টোকস অধিনায়ক ও ব্রেন্ডন ম্যাককালাম কোচের দায়িত্ব নেয়ার পর থেকে টেস্টে একের পর এক সাফল্য পাচ্ছে ইংল্যান্ড। তাই স্টোকসের টেস্ট ক্যারিয়ার আরও লম্বা হওয়ার দিকেই এখন সবার নজর দেওয়া উচিত বলে মনে করেন ভন। তাকে অ্যাশেজ জিততে হবে, তাকে অ্যাশেজ জিততে দিন। এটা কেবল ভারত বা অ্যাশেজ সিরিজের কথা বলছি না। আমি তাকে 2027 সালে ঘরের মাঠে অ্যাশেজের নেতৃত্বে দেখতে চাই। সে ইংল্যান্ডকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিয়ে যাক। কেন তার উপর সাদা বলের বোঝা চাপানো হবে? যদিও এখনও ইংল্যান্ডের ওয়ানডের অধিনায়কের বিষয়টি চূড়ান্ত করেনি ইসিবি। তাজিন খন্দকার, সময় সংবাদ।